নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কাতলা মাছ দিয়ে ফুলকপির ঝোল। এই কাতলা মাছ দিয়ে ফুলকপির ঝোলটা আমি কিভাবে বানাচ্ছি চলো আমরা দেখি। আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ। এই মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আমি মাছের ভেতর নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। আমি নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। এগুলো আমি মাখিয়ে নেব। নুন হলুদটা মেখে আমি 10 মিনিট এটা রেখে দেব। আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি, সেটা আমি টুকরো টুকরো করে নিয়েছি। আর একটা পেঁয়াজ নিয়েছি, সেটাও আমার ছোট ছোট করে কাটা আছে। আর নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর একটা টমেটো। পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা টমেটোগুলো আমি পেস্ট করে নেব। দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি তাতে সর্ষের তেল দিয়ে দেব। আমি এই রান্নাটা সর্ষের তেলে করব। আমি 4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দেব। আমি যখন ঢাকনাটা খুলছি, আমার মাছটা ভাজা হয়ে গেছে, এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি উল্টে দিচ্ছি মাছগুলো। আমি আবারও ঢেকে দিচ্ছি। দেখো আমি খুলছি, আমার ভাজা হয়ে গেছে এই পিঠটা। ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো এবার তুলে নিচ্ছি। দেখো আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার কপিগুলো ভেজে নেব। একটু ঢেকে দেব। দেখো আমি খুলছি, আমার কপিটা ভাজা হয়ে গেছে। আমি এবার এটা তুলে নেব। আমার কপিগুলো তোলা হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে দেব। আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি এটা ফোড়নে দিয়ে দিলাম। একটু ফোড়নটা ভেজে নেব। আমি একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা একটু হয়ে গেছে, আমি এবার আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। এটাও আমি একটু ভেজে নেব। এটা আমার একটু ভাজা হয়ে গেছে, আমি এবার টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এটাও আমি একটু ভেজে নেব।
এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, তোমরা স্বাদ মতো দেবে, আর 1 চামচ হলুদ দিয়ে আমি একটু নাড়িয়ে দেব। এবার আমি দিয়ে দেব 1 চামচ জিরার গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এই দুটো আমি মিশিয়ে নিচ্ছি। আর দেব 1 চামচ ধনের গুঁড়ো। সমস্ত মশলাটাই আমি মিশিয়ে নেব। আমি একটু জল দিয়ে দিচ্ছি সামান্য। এবার মশলাটা ভেজে নেব ভালো করে। এবার আমি কফিগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি মশলাটা কফির সাথে মিশিয়ে দেব। দেখো মশলাটা মেশানো হয়ে গেছে। আমি এবার গরম জল দিয়ে দেব। উষ্ণ গরম জল আমি বানিয়ে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। এবার এটা একটু ফুটবে। আমি এবার ঢেকে দেব। দেখো আমি খুলছি, দেখছি যেটা হয়েছে কিনা। হ্যাঁ, অনেকটা হয়ে গেছে, আমার কফিগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এবার চিনি দিয়ে দেব। 1 চামচ আমি চিনি দিয়ে দিলাম। আমি এবার এর ভেতরে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু ঢেকে দেব। দেখো আমি খুলছি, আমার এটা হয়ে গেছে। আমি আবার এটা সার্ভ করে দেব। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। ধন্যবাদ।